ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও, প্রথম বিষয় তোমাদের রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, মেঘে কহিল অন্ধকার, এর ফলাফল ছিল কেউ অন্যকে দেখতে পাচ্ছিল না, কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না, সবাই রাত হয়েছে ভেবে ভয় পাচ্ছিল, সবাই বাড়িতে বসেছিল। উত্তর হবে কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না। পরের প্রশ্ন, চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্বুবান, বীর হনুমান কলিঙ্গবাসী না গুজরাটবাসী? উত্তর হবে বীর হনুমান। প্রশ্ন, ভাঙি করে খান খান, ভেঙে খান খান করা হয় মঠ অট্টালিকা, গৃহ অট্টালিকা, গৃহপ্রাসাদ, মন্দির, মঠ? উত্তর হবে মঠ অট্টালিকা। প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, হরিৎ শব্দের অর্থ ধূসর, সবুজ, নীল, হলুদ? উত্তর হবে সবুজ। প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন, মুকুন্দ চক্রবর্তী, দ্বিজ মাধব, নারায়ণ দেব, কানা হরিদত্ত? উত্তর হবে কবি কঙ্কন, মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন, তর্কা শব্দের অর্থ হলো বৃষ্টি, বিদ্যুৎ, বন্যা, বজ্র? উত্তর হবে বজ্র। অম্বিকা মঙ্গল হলো মনসা, চণ্ডী, অন্নদা, শীতলার মাহাত্ম্য গান? উত্তর হবে চণ্ডীর মাহাত্ম্য গান। প্রশ্ন, কলিঙ্গ দেশে হলো বর্তমান কর্ণাটক, ত্রিপুরা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ? উত্তর হবে উড়িষ্যা। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, ঈশানীর উড়িল মেঘ, সঘনে চিকুর, ঈশান শব্দটির অর্থ কী? সেখানে কেন মেঘ জমেছিল? প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করি খান খান, দেবী চণ্ডী কেন হনুমানকে এমন আদেশ দিয়েছিলেন? পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থিত হয়েছে তার বিবরণ দাও। পরের প্রশ্ন, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হলো? অষ্ট গজরাজের পরিচয় দাও। পরের প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রদিল রর, কোন বিপাক? পরের বিষয়ে তোমার ধীবর বৃত্তান্ত। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রভু অনুগৃহীত হইলাম, ধীবরের অনুগৃহীত হওয়ার কারণ, রাজা তাকে মুক্তি দিয়েছেন, তার চোর অবাধ ঘুচেছে, রাজা খুশি হয়ে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে উপহার পাঠিয়েছেন, রাজা তার সঙ্গে দেখা করতে চেয়েছেন? উত্তর হবে রাজা খুশি হয়ে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে উপহার পাঠিয়েছেন। পরের প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটিটি ছিল মহর্ষি কর্ণের, রাজশ্যালকের, শকুন্তলার না প্রিয়ংবদের? তবে শকুন্তলার। প্রশ্ন, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, প্রভু বলতে বক্তা বুঝিয়েছেন মহারাজকে, রাজশ্যালককে, মহাপাত্রকে, প্রধান প্রহরীকে? উত্তর হবে রাজশ্যালককে। প্রশ্ন, শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল সতীতীর্থে স্নানের সময়, সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়, নদীতে নৌকা ভ্রমণের সময়, নদীতে সখীদের সঙ্গে জলকেলি কলার সময়? উত্তর হবে সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর সঙ্গে জেলের চরিত্রে কথোপকথনের মধ্যে দিয়ে তাদের চরিত্রের কোন কোন দিক ফুটে ওঠে? পরের প্রশ্ন, মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? জেলে রাজার আংটি কিভাবে পেয়েছিল, সে কোথায় ও কেন রাজরক্ষীদের হাতে ধরা পড়েছিল? পরের বিষয়ে তোমাদের রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর চরিত্রটি যেভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। প্রশ্ন, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিল? অভিশাপের প্রভাব মুক্তির কোন পথ নাট্যাংশে নির্দেশিত হয়েছে? প্রশ্ন, সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল, নাট্যাংশে কিভাবে রাজার প্রিয়তার কথা জানা যায়? পরের প্রশ্ন হবে, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, বক্তাকে কিভাবে তাদের বন্ধুত্ব হলো? পরের বিষয় তোমাদের ইলিয়াস। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে ছিল খুব ধনী না দরিদ্র, খুব গরিব, খুব ক্ষমতা সম্পন্ন? তবে না ধনী না দরিদ্র। পরের প্রশ্ন, ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল কিরগিজরা,
কাজাকিরা, প্রতিবেশীরা মোহাম্মদ শাহ, উত্তর হবে কিরগিজরা। পরের প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কথা বলেছে ইলিয়াস। ইলিয়াসের প্রতিবেশী, ইলিয়াসের স্ত্রী, ইলিয়াসের কন্যা, উত্তর হবে ইলিয়াসের স্ত্রী শামসে মাগি। পরের প্রশ্ন, ইলিয়াস তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বড় ছেলে বউকে, ছোট ছেলে বউকে, মেয়ে জামাইকে, প্রধান চাকরকে, উত্তর হবে ছোট ছেলে বউকে। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, সে প্রচুর সম্পত্তি করে ফেলল। সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে প্রচুর সম্পত্তি লাভ করতে সমর্থ হলো? পরের প্রশ্ন, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। বৃদ্ধ ইলিয়াস দম্পতির এমন অবস্থা কিভাবে হয়েছিল? তারপর বৃদ্ধ দম্পতির জীবনে কোন পরিবর্তন এলো? পরের প্রশ্ন, এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি কে? কোন বিষয়ে তিনি সত্য বলতে পারবেন বলে বক্তার ধারণা? পরের প্রশ্ন, 50 বছর ধরে সুখ খুঁজতে খুঁজতে এতদিনে পেয়েছি। বক্তার বক্তব্য অনুসরণে তার সুখের পরিচয় দাও। পরের প্রশ্ন, ইলিয়াসের প্রতিবেশীরা তাকে ঈর্ষা করতো কেন? পরের প্রশ্ন, শুনে অতিথিরা ভাবতে বসলো। কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসছিল? পরের বিষয়ে তোমাদের দাম। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। বক্তা এমন বক্তব্যের কারণ তার লেখা এর আগে প্রশংসা পেয়েছিল প্রথম প্রশ্ন, অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। বক্তার এমন বক্তব্যের কারণ তার লেখা এর আগে প্রশংসা পেয়েছিল। নিজের লেখার প্রতি তার অগাধ ভরসা ছিল। সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। পত্রিকার সম্পাদক আশ্বাস দিয়েছিলেন। উত্তর হবে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। প্রশ্ন, MA পাশ করার পরও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন। পরীক্ষায় অঙ্ক না মেলায়, চাকরি না পাওয়ায়, স্কুলে শাস্তি পাবার, খেলায় জিততে না পারায়। উত্তর হবে পরীক্ষায় অঙ্ক না মেলায়। এবার সুকুমার তার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা। উত্তর হবে 10 টাকা। সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল। সভাটি ছিল সুকুমারের নিজের কলেজের, বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজের, কলকাতার এক নামী কলেজের, কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। কাদের কথা এক্ষেত্রে বলা হয়েছে? তাদের কখন কেমন অবস্থা ছিল? পরের প্রশ্ন পড়বে, আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কিসের সুযোগ? বক্তা কেন ছাড়তে পারলেন না? পরের প্রশ্ন পড়বে, ছাত্র শিক্ষকের চিরন্তন সম্পর্ক দাম গল্পে কিভাবে পরিস্ফুট হয়েছে আলোচনা করো। পরের প্রশ্ন, মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, মাস্টারমশাই কি বলে চললেন? পরের প্রশ্ন, আমি চমকে উঠলাম। বক্তা চমকে উঠেছিলেন কেন? পরের বিষয়ে তোমাদের নব সৃষ্টি, এটা তোমাদের এবছরের পরীক্ষায় থাকবে না। পরের বিষয়ে তোমাদের রয়েছে নোঙর। প্রথম প্রশ্ন, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে সমুদ্রের গভীরে, বালিয়াড়িতে, তটের কিনারে, সমুদ্র সৈকত। উত্তর হবে তটের কিনারে। পরের প্রশ্ন, স্রোতের বিদ্রুপ শনি প্রতিবার দ্বারের টানে নিক্ষেপে গতিতে শব্দ। উত্তর হবে টানে। প্রশ্ন, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর শব্দের অর্থ কী? কখন তা পড়ে গিয়েছে? প্রশ্ন, সারা রাত তবুদার টানি, তবু শব্দটি ব্যবহার কেন করেছেন কবি? সারা রাত দাঁড় টানার কারণ কী? পরের প্রশ্ন পড়বে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। নোঙর কবিতায় বাণিজ্য তরী প্রসঙ্গ এসেছে কেন? সেই তরী কোথায় বাধা পড়ে আছে? প্রশ্ন, ততই বিরামহীন এই দাঁড় টানা। কবি কেন দাঁড় টানাকে বিরামহীন বলেছেন? পরের বিষয়ে তোমাদের রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, অর্থাৎ 101 পাঠ থেকে বোমযাত্রীর ডায়েরি। প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার থেকে পাওয়া গিয়েছিল তিনি হলেন তারক চাটুর্যে। পরের প্রশ্ন, তারকবাবু তার সব ঘটনায় টেনে আনতেন বাক্যে। পরের প্রশ্ন, তারকবাবু সুন্দরবন থেকে ডায়েরি ছাড়া পেয়েছিলেন গোসাপের চামড়া। তারকবাবু সুন্দরবন থেকে ডায়েরি ছাড়া পেয়েছিলেন হরিণের সিং, গোসাপের চামড়া, কিছু ছবি, কিছু পাত্র। তবে গোসাপের চামড়া। শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিলেন লাল, সবুজ, নীল, কালো। তবে সবুজ। প্রশ্ন, বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন প্রহ্লাদ, বিধুশেখর, অনীশবাবু,
তারকবাবু। উত্তর হবে অবিনাশবাবু। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ হওয়ার প্রসঙ্গে সকলের কী ধারণা ছিল? প্রশ্ন উল্কাপাত প্রসঙ্গে বোমযাত্রীর ডায়েরিতে কী লেখা আছে? প্রশ্ন বোমযাত্রীর ডায়েরিতে উল্লেখিত বিড়াল ও কুকুরের নাম কী? পরের প্রশ্ন পড়বে কিন্তু এর কাছে সে জল কিছুই নাই কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? প্রশ্ন বিদূষকর বলল গবাক্ষ উদ্ঘাটন করছো, রকেটের জানলা খুলে কি দেখা গিয়েছিল? প্রশ্ন টাকায় পৌঁছে শঙ্কুর কেমন অভিজ্ঞতা হয়েছিল? ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। ভালো করে দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমার সাজেশনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। ভালো করে দেখে নাও।